দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আমার প্রীতি ও শুভেচ্ছা নাও। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের গত ক্লাসে গণিত বিষয়ের 16.3 অনুশীলনী থেকে কিছু সমস্যার সমাধান করে দিয়েছিলাম। আজকেও আমি ওই একই অধ্যায় থেকে অর্থাৎ 16.3 থেকে কিছু সমস্যার সমাধান করব। করার পূর্বেই আমরা ক্লাস 9-এ যে কিছু সূত্র শিখেছিলাম ওগুলো একটু মনে করে নেই। যেমন দেখো, চিত্রের দিকে তাকাও। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্তে এ বি ডি সি একটি অন্তর্লিখিত আয়তক্ষেত্র। তো অন্তর্লিখিত যদি কোনো বৃত্তে আয়তক্ষেত্র থাকে বা বর্গক্ষেত্র থাকে, তাহলে বর্গক্ষেত্রটি বা আয়তক্ষেত্রটির কর্ণ এই বৃত্তটির ব্যাস নির্দেশ করবে। তো দেখো, এখানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √a² প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বৃত্তটির ব্যাস হবে √a² প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা ক্লাস 9-এ আমরা এগুলো শিখেছি। বর্গের বাহুর দৈর্ঘ্য ই হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে √2a, এটা আমরা জানি। আরও শিখেছি আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ই হলে ক্ষেত্রফল √3/4a²। এই সূত্রগুলো তোমরা সবাই জানো, আমি শুধু একটু মনে করে দিলাম। চলো, আমি প্রথমেই তোমাদের বইয়ের 8 নম্বর সমস্যাটি সমাধান করে দিব। দেখো, 8 নম্বর কি বলা হয়েছে, একটি বৃত্তের পরিধি 220 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। কি দেওয়া আছে, একটা বৃত্ত আছে, বৃত্তের পরিধি হচ্ছে 220 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র থাকবে, ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তোমরা চিত্রের দিকে একটু লক্ষ্য করো। দেখো, আমরা ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, যার ব্যাসার্ধ হচ্ছে আর। আর এই বৃত্তটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্র একটি দেখতে পাচ্ছ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তো আমাদের এখন এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে লিখে নিব যে, মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর মিটার। যদি বৃত্তটির ব্যাসার্ধ আর মিটার হয়, তাহলে বৃত্তটির পরিধি হবে 2πr, এটা আমরা জানি। তো আর বইতে বা প্রশ্নে পরিধি কত দেওয়া ছিল, দেখো 220 মিটার। তো শর্ত মতে আমি বলতে পারি 2πr = 220। এখান থেকে আমি 2r বের করলাম। 2r হবে 220/π। এটাকে আমি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করলাম। কত পেয়ে গেলাম দেখো, 70.03 প্রায়। তো তাহলে বৃত্তটির ব্যাস কত হবে, 2r হবে, কারণ কি বৃত্তটির ব্যাসার্ধ ছিল আর। তাহলে বৃত্তটির ব্যাস হবে 2r মিটার। 2r এর মান কত পেয়েছি, 70.03। তো আমরা বৃত্তটির ব্যাস পেয়ে গেলাম। তো আমরা একটু লক্ষ্য করি বৃত্তটির ব্যাস কীভাবে বের করলাম। বৃত্তটির ব্যাসার্ধ ধরে নিয়েছিলাম আর। যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে পরিধি হবে 2πr। আর প্রশ্নে পরিধি 220 দেওয়া ছিল, 2πr = 220। এখান থেকে 2r বের করে নিলাম। 2r বের করা মানে হচ্ছে বৃত্তটির ব্যাস বের করে নিলাম। আচ্ছা, আমরা বৃত্তটির ব্যাস, এই যে ব্যাসটা পেয়ে গেলাম। ব্যাস হলো কত, 70.03 মিটার। আচ্ছা, একটু আগে আমি বলেছিলাম বৃত্তে যদি একটি অন্তর্লিখিত বর্গক্ষেত্র থাকে বা আয়ত থাকে, তাহলে বর্গক্ষেত্রটির কর্ণই হবে বৃত্তটির ব্যাস। তো আমরা বৃত্তটির ব্যাস পেয়েছি 70.03 মিটার। তাহলে অবশ্যই বর্গটির কর্ণের দৈর্ঘ্য হবে 70.03 মিটার প্রায়। তো আমরা এখন ধরে নেই যে বৃত্তটিতে অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম। যদি বর্গের বাহুর দৈর্ঘ্য, বৃত্তে অন্তর্লিখিত বর্গটির বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে বর্গটির কর্ণের দৈর্ঘ্য হবে কত, আমরা তো জানি বর্গটির কর্ণের দৈর্ঘ্য হবে √2a। আর যেহেতু বর্গটি বৃত্তে অন্তর্লিখিত, ফলে বর্গটির কর্ণের দৈর্ঘ্য হবে বৃত্তটির ব্যাস। আমি এটা লিখে দিছি, দেখো। তো অন্তর্লিখিত বর্গটির কর্ণের দৈর্ঘ্য হবে, কর্ণের দৈর্ঘ্য সমান হবে বৃত্তটির ব্যাস। আর কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, √2a। এই যে পাশে লেখা আছে, দেখো, এ বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে √2a। তাহলে √2a = বৃত্তটির ব্যাস। বৃত্তটির ব্যাস কত, 70.03। তাহলে a = হবে 70.03/√2। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম 49.52 প্রায়। তো এর মান পেয়ে গেলাম। এই হচ্ছে বর্গটির বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা অ্যান্সার লিখে দেবো। অতএব বর্গটির বাহুর দৈর্ঘ্য 49.52 মিটার।
প্রায়। এখন আমি তোমাদের বইয়ের 9 নম্বর সমস্যাটি সমাধান করব। দেখা যাক 9 নম্বরে কি বলা হয়েছে। দেখো 9 নম্বরে বলা হয়েছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তো একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান দেওয়া আছে, এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তো আমরা কি কাজ করব, প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বের করব, তারপরে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব, তারপর তাদের অনুপাত বের করব। এখন তুমি চিন্তা করো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, আর হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ। তো আমাদের ব্যাসার্ধ জানতে হবে। তো আমি বৃত্তের ক্ষেত্রফল বের করতে যদি চাই তাহলে বৃত্তটির ব্যাসার্ধ অবশ্যই দরকার। সেই জন্যই আমি প্রথমে বৃত্তটির ব্যাসার্ধ ধরে নিলাম কত, আর। তাহলে বৃত্তটির পরিধি হবে 2πr এবং বৃত্তটির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। আমাদের বৃত্তের ক্ষেত্রফল তো অবশ্যই দরকার, কারণ কি বৃত্তের আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলা হয়েছে, ফলে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা অবশ্যই বের করে নিলাম। এখন শোনো, আমি বৃত্তটির পরিধি কেন নিলাম, কারণ প্রশ্নে বলছে বৃত্তটির পরিধি যা সমবাহু ত্রিভুজটির পরিসীমা তাই হবে। তো বৃত্তের পরিধি এই কারণে আমি বের করে নিলাম, যেহেতু বৃত্তের পরিধি 2πr, সেহেতু সমবাহু ত্রিভুজটির পরিসীমাও হবে কত, 2πr। তো আমরা যেহেতু বৃত্তের পরিধি 2πr পেয়ে গেছি, এটা পাওয়ার মানেই হচ্ছে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হবে 2πr। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি, সমবাহু ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল, তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 2πr। যেহেতু ত্রিভুজটি সমবাহু আর তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল যদি 2πr হয়, তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 2πr/3। দেখো সমবাহু শর্ত মতে সমবাহু ত্রিভুজটির পরিসীমা 2πr, কারণ তো বুঝতেই পারছো, কারণ সমবাহু ত্রিভুজটির পরিসীমা হচ্ছে বৃত্তটির পরিধির সমান, সেহেতু সমবাহু ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 2πr। আর সমবাহু ত্রিভুজটির পরিসীমা যদি 2πr হয়, তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 2πr/3। কারণ কি, যেহেতু ত্রিভুজটি সমবাহু, ফলে ত্রিভুজটির প্রত্যেকটি বাহু সমান, ফলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে পরিসীমা ভাগ 3। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, কি জানি বলো, √3/4 a স্কোয়ার। এই হচ্ছে বাহু স্কোয়ার। তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যদি 2πr/3 হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য ছিল 2πr/3, তাহলে আমি লিখে দিলাম 2πr/3 হোল স্কোয়ার। এরপর একটু ক্যালকুলেশন করছি, দেখো কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে। √3/4 ইন্টু 2-এর স্কোয়ার করলে 4, এখানে পাই স্কোয়ার আর স্কোয়ার, 3-এর স্কোয়ার করলে 9 পেয়ে যাব। এখন দেখো এরপরে কি কাজ করা হয়েছে, এই 4 বাদ চলে যাবে, আর এই 9কে আমি কিভাবে ভেঙেছি দেখো, √3 ইন্টু √3 ইন্টু 3। এটা কিভাবে ভাঙা যায়, কেন এভাবে করলাম তা আমি পরে বলছি। এই √3 আর √3 গুণ করলে হবে 3, 3-র সাথে 3 গুণ করলে 9 হবে। তো আমরা বুঝেই গেছি এই √3 ইন্টু √3 ইন্টু 3 মানে হচ্ছে 9। তো এটা লেখার উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে এই যে উপরে √3 আছে আর হরে √3, এই দুটো বাদ চলে যাবে। তো আমি কি কাজ করলাম আবারও বলছি, 4 বাদ চলে গেল, তো এখানে থাকবে √3 ইন্টু পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 9কে আমি লিখলাম √3 ইন্টু √3 ইন্টু √3। এরপরে কি কাজ করা হলো দেখো, √3 বাদ চলে গেল, কি থাকবে, পাই স্কোয়ার আর স্কোয়ার বাই √3 ইন্টু 3 থাকবে। তো দেখো আমরা সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল এটা পেয়ে গেলাম, বৃত্তটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পেয়ে গেলাম। এখন উত্তর চাইছে এদের ক্ষেত্রফলের অনুপাত, এদের বলতে বৃত্ত ও সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাত। তা আমরা লিখব, অতএব বৃত্তটি ও সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাত সমান পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার কার ক্ষেত্রফল ছিল, বৃত্তটির, অনুপাত কার ক্ষেত্রফল দিব, সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল দিব। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 3√3। এরপরে দেখো এই পাই আর এই পাই স্কোয়ার যদি বাদ যায়, শুধু থাকে পাই আর স্কোয়ার বাদ চলে গেল, তাহলে এখানে থাকবে 1:2। তো এখানে থাকলো পাই/ 3√3, এটাকে লেখা যায় 3√3:পাই। তো আমরা বলতে পারি বৃত্তটি ও সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাত
3√3 ঠিক আছে, তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। এখন আমি তোমাদের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। চলো আমি সৃজনশীল প্রশ্নটি তোমাদের দেখাচ্ছি কি আছে প্রশ্নটিতে। দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম: পাশের চিত্রের আয়তক্ষেত্রটি দ্বারা বৃত্তক্ষেত্রের অনধিকৃত অংশে ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে খরচ হয় কত টাকা? 50 টাকা। তো চিত্রটা লক্ষ্য করো, চিত্র দেখো, এটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য দেখা যাচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। এখন প্রশ্নে বলছে আয়তক্ষেত্রটি দ্বারা বৃত্তক্ষেত্রের অনধিকৃত অংশ কোনটুকু? দেখো, এই টোটাল হচ্ছে বৃত্তক্ষেত্র, আর আয়তক্ষেত্র হয়েছে এটা। তাহলে বৃত্তক্ষেত্রটির অনধিকৃত অংশ হচ্ছে এটুকু, 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 মানে যে জায়গাটায় আয়তক্ষেত্রটা নেই, বৃত্তে যে জায়গাটায় আয়তক্ষেত্র নেই ওই জায়গাটা হচ্ছে বৃত্তক্ষেত্রের অনধিকৃত অংশ। এখন এই অনধিকৃত অংশে ঘাস লাগাতে খরচ হয় প্রতি বর্গমিটারে 50 টাকা। তো কি দেওয়া আছে আমরা বুঝতেই পারছি, একটি আয়তক্ষেত্র দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। ক নম্বরে বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। সবাই এটা পারবে তোমরা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। এরপরে বলছে বৃত্তটির পরিধি নির্ণয় করো। তো বৃত্তটির পরিধি যদি নির্ণয় করতে চাই তাহলে বৃত্তটির ব্যাসার্ধ জানতে হবে অবশ্যই। তো আমি তোমাদের বলছিলাম যে বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রের কর্ণই হচ্ছে বৃত্তটির ব্যাস। তো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে আয়তক্ষেত্রটির আমরা কি বের করতে পারবো? কর্ণ বের করতে পারবো। আয়তক্ষেত্রটির যদি কর্ণ বের করতে পারি তাহলে বৃত্তটির ব্যাস পেয়ে যাব, আর বৃত্তটির যদি ব্যাস পেয়ে যায় তাহলে বৃত্তটির ব্যাসার্ধ পেয়ে যাব। সেখান থেকে আমি বৃত্তটির পরিধি খুব সহজে নির্ণয় করতে পারবো। গ নম্বর দেখো, অনধিকৃত অংশে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? এটা খুবই সহজ। তুমি বৃত্তটির, যেহেতু খ নম্বরে বৃত্তটির ব্যাসার্ধ পেয়ে গেছো, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল মানে বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে যাবে। ক নম্বরে তুমি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে গেছো। তো বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল যদি তুমি বাদ দাও তাহলে অনধিকৃত অংশ পেয়ে যাবে। তাহলে অনধিকৃত অংশে প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় 50 টাকা। তাহলে এত বর্গমিটারে কত খরচ হবে আমরা পেয়ে যাব। তো শুরু করা যাক। ক নম্বর দেখো, ক নম্বর কি দেওয়া আছে? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 20 মিটার, আমরা দেখতেই পাচ্ছি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 20 × 15 সমান হচ্ছে 300 বর্গমিটার হয়ে গেল। তো খ নম্বরের শুরুতেই আমরা কি করব? বৃত্তটির ব্যাস বের করব। বৃত্তটির ব্যাস বের করার জন্য আমার বৃত্তটির ব্যাসই হচ্ছে আয়তক্ষেত্রটির কর্ণ। তাহলে আমরা আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বের করব। আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলে আমি আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য পাওয়া মানেই হচ্ছে বৃত্তটির ব্যাস পাওয়া। বৃত্তটির ব্যাস পেলে আমরা ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ পাইলেই পরিধি পেয়ে যাব। আচ্ছা চলো আমরা শুরু করি খ নম্বরটা আমরা এবার শুরু করি। দেখো, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কি হবে? √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য কত? 20, প্রস্থ ছিল 15, তো 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার দিলাম, এটা √ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? 25 মিটার। তো আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু আয়তক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত, আয়তক্ষেত্রটি হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত, ফলে বৃত্তটির ব্যাস হবে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য। তাহলে বৃত্তটির ব্যাস হবে কত মিটার? 25 মিটার। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হবে 25/2 মিটার সমান হবে 12.5 মিটার। তো বৃত্তটির ব্যাসার্ধ পেয়ে গেলাম, অতএব বৃত্তটির পরিধি হবে 2π × ব্যাসার্ধ।
টু পাই ইন্টু ব্যাসার্ধ কত এখানে 12.5। আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করলাম, কত পেয়ে গেলাম আমরা 78.54 মিটার প্রায়। তাহলে বৃত্তটির পরিধি হলো কত 78.54 মিটার প্রায়। এখন আমরা গ নম্বরটা শুরু করব। গ নম্বরটা অবশ্যই মনে আছে তোমাদের, প্রশ্নে বলছে আয়তক্ষেত্রটি দ্বারা বৃত্তটির অনধিকৃত অংশ, এই যে অনধিকৃত অংশের ঘাস লাগাতে হবে, ঘাস লাগাতে কত টাকা ব্যয় হবে তা বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে করতে হবে কি, অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের করতে হবে। কিভাবে করব, আমরা বৃত্তটির ক্ষেত্রফল থেকে কোন ক্ষেত্রফল বিয়োগ দিব, এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বিয়োগ দিলেই অনধিকৃত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা শুরু করি, প্রথমে আমরা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করি, তারপরে বৃত্তটির ক্ষেত্রফল বের করি। তো শুরু করি আমরা। তো বৃত্তটির ব্যাসার্ধ দেখো, খ হতে পাই বৃত্তটির ব্যাসার্ধ 12.5 মিটার। অতএব বৃত্তটির ক্ষেত্রফল হবে কত, আমরা তো জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাসার্ধ কত 12.5, এর স্কোয়ার দিলাম এত বর্গমিটার, কত পেয়ে গেলাম 490.87 বর্গমিটার। কার ক্ষেত্রফল এটা, বৃত্তটির ক্ষেত্রফল। আর ক হতে পাই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত পেয়েছিলাম, কতে 300 বর্গমিটার। তো পেয়ে গেলাম আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে গেলাম, বৃত্তটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে আমরা বৃত্তটির ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বাদ দিলে অনধিকৃত অংশের ক্ষেত্রফল পাবো। তো দেখো লিখে দিচ্ছি, অনধিকৃত অংশের ক্ষেত্রফল সমান এই 490.87 বিয়োগ 300 বর্গমিটার সমান হচ্ছে 190.87 বর্গমিটার। তো অনধিকৃত অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম 190.87 বর্গমিটার। অতএব উদ্দীপকে বলা ছিল যে প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় 50 টাকা। তাহলে 190.87 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে 190.87 ইন্টু 50 টাকা সমান হচ্ছে 9543.50 টাকা। তো আমরা অ্যান্সারটা লিখে দেব যে অনধিকৃত অংশে ঘাস লাগাতে খরচ হয় 9543.50 টাকা। এবার হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, হোমওয়ার্কটা একটু দেখে নাও। এটা বইয়ের 10 নম্বরটা। চিত্রে গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলির ক্ষেত্রফল নির্ণয় করো। গাঢ় মানে এই যে আমি এখানে ফোঁটা ফোঁটা চিহ্ন দিয়ে বসাচ্ছি, এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। তুমি প্রথম চিত্রের দিকে লক্ষ্য করো, এই যে এটা একটা অর্ধবৃত্ত, ব্যাস কত 9 সেন্টিমিটার। তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে কি পাই আর স্কোয়ার ভাগ 2। তো এখানে আর কত দেখো, ব্যাস হচ্ছে 9, তাহলে আর হবে 4.5, এর অর্ধেক। তো তুমি এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল বের করবে। এরপরে দেখো ত্রিভুজ, একটা ত্রিভুজ, এটা 8 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। ওই সূত্র প্রয়োগ করে তুমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবে। আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করবে বলে দিলাম। তো তারপরে এই দুইটা ক্ষেত্রফল যোগ করলেই তুমি এই পুরো জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাবে। এবার দ্বিতীয় চিত্রটি দেখো, এটা একটা অর্ধবৃত্ত, আর এখানে দেখো এটা যে একটা চতুর্ভুজ, এটা 4টা বাহুই সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 4 সেন্টিমিটার। তো তাহলে তুমি ইজিলি বর্গটির ক্ষেত্রফল বের করতে পারবে। আর দেখো এটা অর্ধবৃত্ত, এটার ব্যাস কত 4, ফলে ব্যাসার্ধ হবে কত 2। তো এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বাই 2, পাই আর স্কোয়ার বাই 2, আর কত হবে 2। তাহলে তুমি এই অর্ধবৃত্তটির ক্ষেত্রফলের সাথে বর্গটির ক্ষেত্রফল যোগ করলেই তুমি টোটাল জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাবে। 3 নম্বর চিত্র দেখো, এটা একটা অর্ধবৃত্ত, বাহুর দৈর্ঘ্য কত, বাহু না, এটা ব্যাস। অর্ধবৃত্তটির ব্যাস কত 12। তাহলে অর্ধবৃত্তটির ব্যাস যদি 12 হয়, ব্যাসার্ধ হবে 6। তাহলে তুমি অর্ধবৃত্তটির ক্ষেত্রফল বের করতে পারবে। এরপরে দেখো এটা একটা আয়ত, এইগুলো সমকোণ, এটা একটা আয়ত, দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 10। তাহলে আয়তটির ক্ষেত্রফল বের করতে পারবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিলেই তুমি এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে যাবে। এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে অর্ধবৃত্তটির ক্ষেত্রফল বিয়োগ দিলেই এই গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল
তুমি পেয়ে যাবে। এরপরে দেখো 4 নম্বর চিত্রে লক্ষ্য করো, এটা একটা বর্গ আর এটা একটা বৃত্ত। বর্গটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে বৃত্তটির ব্যাসও হবে কত? 12 সেন্টিমিটার। ব্যাসার্ধ হবে কত? 6। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ যদি 6 হয় তাহলে অবশ্যই তুমি বৃত্তটির ক্ষেত্রফল বের করতে পারবে। পাই ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে 6, পাই ইন্টু 6 স্কোয়ার হচ্ছে বৃত্তটির ক্ষেত্রফল। আর বর্গটির ক্ষেত্রফল হবে কত? 12 স্কোয়ার। বর্গটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে ক্ষেত্রফল হবে 12 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার থেকে পাই ইন্টু 6 স্কোয়ার বিয়োগ দিলেই তুমি এই গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল পাবে। অর্থাৎ এই বর্গটির ক্ষেত্রফল থেকে বৃত্তটির ক্ষেত্রফল বাদ দিলেই গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাবে। এরপর দেখো একটা প্রশ্ন, সৃজনশীল একটা প্রশ্ন আমি দিয়েছি, এটা তোমরা বাসায় সলভ করবে। দেখো চিত্রে গাঢ়ভাবে চিহ্নিত অংশ একটি বৃত্তাকার রাস্তা। এই যে এটা হচ্ছে কি একটি বৃত্তাকার রাস্তা, এই যে এটা বৃত্তাকার রাস্তা। এই রাস্তার ভিতরের যে বৃত্তটা, এটার ব্যাসার্ধ কত দেখো? 20 মিটার দেখা যাচ্ছে। আর বলা হয়েছে দেখো রাস্তাটিতে ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 50 টাকা খরচ হয়। এই রাস্তায় ঘাস লাগাতে 1 বর্গমিটারে খরচ হয় কত টাকা? 50 টাকা খরচ হয়। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 50 মিটার বেশি। পরিধি তো বুঝতেই পারছো, এই রিংটার দৈর্ঘ্য। এই ভিতরের পরিধির থেকে এই বাইরের পরিধি কত মিটার বেশি? 50 মিটার বেশি। ক নম্বরে বলছে 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। এটা তোমরা ইজিলি পারবে, আমি আর এটা বোঝাচ্ছি না। রাস্তাটির চওড়া নির্ণয় করো। রাস্তাটির চওড়া কত এটা নির্ণয় করবে। আর এরকম একটা অঙ্ক তোমাদের আমি গত ক্লাসে করে দিছি, ওটা একটু লক্ষ্য করলেই পারবে। তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো তুমি একটা কাজ করবে যে রাস্তাটির বাইরের ব্যাসার্ধ ধরে নেবে, মনে করো ব্যাসার্ধ আর ধরে নিলে, তাহলে বাইরের পরিধি পাবে। ভিতরের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 20। ভিতরের বৃত্তটার পরিধি পাবে, তাহলে বাইরের পরিধি থেকে ভিতরের পরিধি বাদ দিলেই তুমি কত মিটার পেয়ে যাবে? 50 মিটার। ওইখান থেকে ক্যালকুলেশন করলেই এই 8টা পেয়ে যাবে। যদি তুমি আর পেয়ে যাও, 8 থেকে 20 বাদ দিলেই রাস্তাটি চওড়া কতটুকু পেয়ে যাবে। তারপর রাস্তাটিতে ঘাস লাগাতে কত খরচ হবে, কিভাবে করবে তো বুঝতেই পারছো। আগের অঙ্কটার মতো আমি একটা অঙ্ক করে দিছি। তুমি বৃত্তটির মানে বাইরের ক্ষেত্রফল মানে এই মানে রাস্তা আর ভিতরের এই জায়গাটার ক্ষেত্রফল। তো এটার ব্যাসার্ধ তো তুমি পেয়ে যাবে, এটার ব্যাসার্ধ খ নম্বরেই পেয়ে যাবে। তো ভিতরের বাইরেরটার ক্ষেত্রফল বের করবে আর ভিতরেরটার ক্ষেত্রফল বের করবে। বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাবে। আর রাস্তাটিতে ঘাস লাগাতে খরচ হয় কত? প্রতি বর্গমিটারে 50 টাকা খরচ হয়। তাহলে রাস্তার ক্ষেত্রফল যা পাবে অত বর্গমিটারে কত খরচ হবে। অবশ্যই তোমরা পারবে, তোমরা এই দুইটা সমস্যার সমাধান করে ফেলবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় লেখাপড়া করো।